ডাক বাংলো তেঁতুলিয়া ভ্রমণ পিপাসুদের কাছে এক আকর্ষণীয় জায়গা। তেঁতুলিয়া ভ্রমণ করতে আসে আর এই ডাক বাংলোতে প্রবেশ করে না এমন কোনো পর্যটক নেই। আপনারা দেখছেন ডাক বাংলোর ভিতরে অত্যন্ত সুন্দর একটি আই লাভ তেঁতুলিয়া। হ্যাঁ বন্ধুরা, এখানে কেন আসে সে কথাই বলছি। এই ডাক বাংলোতে প্রবেশ করলে আপনারা বেশ কিছু দর্শনীয় দেখতে পাবেন। দেখুন, এই একটি সুন্দর ঝিনুক দিয়ে লেখা তেঁতুলিয়া। ঠিক এই স্থানে দাঁড়িয়ে সবচেয়ে সুন্দর যে দৃশ্যটি দেখতে পাবেন সেটি হচ্ছে নেপালের কাঞ্চনজঙ্ঘা। আর দেখতে পাবেন মহানন্দা নদী, সাথে দেখতে পাবেন মহানন্দা নদীর ওই পারে রয়েছে ভারতের প্রাকৃতিক দৃশ্য। এই নদীটা পার হলেই আপনি ভারতে প্রবেশ করতে পারবেন। কিন্তু বন্ধুরা সাবধান, এভাবে কখনোই ভারতে যাওয়ার প্রচেষ্টা করবেন না, কারণ ওপারে রয়েছে অনেক চেক পয়েন্ট, কখনোই যাবেন না। তো আপনারা দেখছেন মহানন্দা নদী। এই মহানন্দা নদীতে আমরা স্নান করেছিলাম, ভালো লেগেছে। এবং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, যদিও কিছুটা দেখা যায়, খুব হালকা ভালো করে তাকালে দেখতে পাবেন। এই স্থানটিতে দাঁড়িয়েই মূলত কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য দেখা যায়। ওই যে দেখেন মেঘের মতো দেখা যাচ্ছে, ওটি কাঞ্চনজঙ্ঘার চূড়া। তবে খুব সকালবেলা কাঞ্চনজঙ্ঘার চূড়াটা অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। এখন আপনাদের কাছে মনে হতে পারে মেঘের টুকরা। না বন্ধুরা, এটা মেঘের টুকরা নয়, এটি একটি কাঞ্চনজঙ্ঘার চূড়া। এখান থেকে খুব সকালে অত্যন্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘার চূড়াটি ফুটে ওঠে। এটি সেই সুদূর নেপালে অবস্থিত। সেই নেপালের কাঞ্চনজঙ্ঘাটি আমরা ডাক বাংলা থেকে অত্যন্ত সুন্দরভাবে দেখতে পারি। তাই আপনারা সে দৃশ্যই দেখছেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।